আমরা যারা গৃহিণী আছি চ্যানেল মনিটাইজ করার জন্য না জেনে বুঝে 3 সার্টিফিকেট খুলে ফেলেছি। চ্যানেল তো মনিটাইজ করেছি, 3-4 বছর ধরে প্রচুর খাটনি দিচ্ছি, অসুস্থ হয়ে গেছি বলতে গেলে এটা কাজ করতে করতে। কারণ একটানা বসে কাজ করেছি, রাত জেগেছি এই চ্যানেলটার জন্য, কিন্তু সাকসেস বলতে কিছুই না। কষ্ট করে মনিটাইজ করেছি, $100 করতে 1 থেকে 2 বছর লেগে যাচ্ছে, তারপর $100 হচ্ছে। কিন্তু পরিশ্রমটা যদি হিসাব করি সেই তুলনায় এটা মানে জিরোও না এই আয়টা। তো এই $100 করতে 2 বছর লাগে। এখন ইনকাম ট্যাক্স কিভাবে কি করব, ট্যাক্সের জন্য মেসেজ চলে আসছে। হ্যাঁ, আমাদের যেহেতু ইনকাম নেই আমাদের জিরো রিটার্ন দিতে হবে, কিন্তু এইটুকু আমার অনেক প্যারা লাগছে। কারণ আজকে 3টা বছর অনেক কিছু করে কিন্তু চ্যানেল 2টার জন্য অনেক কষ্ট করেছি, অবর্ণনীয় কষ্ট। আসলে আমরা যারা খুব বেশি প্রতিভাবান না এইখানে এসেছি, গৃহিণী, ইনকাম নেই, আসলে এটা করাটা আমার মনে হয় যে ভুল করে ফেলেছি। কারণ এটা করতে করতে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি যেটা মনে করি। কারণ আমার স্বাভাবিক যে চলাফেরা সেগুলো একদম বন্ধ হয়ে গিয়েছিল। রাত জেগেছি প্রচুর, এই 3-4টা বছরে প্রচুর রাত জেগেছি, প্রচুর সারা দিন রাত বসে কাটিয়েছি। সংসারের কাজগুলো কিন্তু একদম অল্প স্বল্প করেছি, যেগুলো না করলেই না এইভাবে। তো নিজের তো কোনো ইনকামই নেই, স্বামীর ইনকামেই চলেছি। যে খরচ করেছি এটার জন্য, ইন্টারনেট খরচ করেছি, কারেন্ট খরচ করেছি, মোবাইলগুলো কিনেছি, তো সেগুলো রান্নাবান্না করেছি, সেটা তো নিজেরা যা খেয়েছি তাই রান্না করেছি, তাই ভিডিও করেছি, সেটার খরচটা না হয় বাদ দিলাম। কিন্তু ইন্টারনেটের বিল, কারেন্টের বিল, এই যে নিজের পরিশ্রম, এই যে রাত জেগে থাকা, সারা দিন বসে থাকা, এগুলা থেকে যে আমাদের একটা রোগ সৃষ্টি হচ্ছে, আমাদের